এ যেন কেঁচো খুঁড়তে কেউটে, মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বড় সড়ো গলদ। কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বা KEIPর অধীনে শহরের বিভিন্ন জায়গায় নিকাশি প্রকল্পের কাজ চলছে। এর জন্য 100 কোটি টাকা ঋণ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। মাটির নিচে নিকাশি পাইপ বসাচ্ছে একটি ঠিকাদার সংস্থা। সম্প্রতি কাজে গাফিলতির অভিযোগ তুলে বাধা দেন বেহালার অমৃতলাল মুখার্জি রোডের বাসিন্দারা। তাদের পাশে দাঁড়ান 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। এই জায়গাটায় ধরা পড়ে গেল, একটা পাইপ সোজা এক পাইপ বেঁকা। তখন আমরা কাজটা স্টপ করে লোকাল কাউন্সিলরকে জানালাম। বাড়ির কোনো ক্ষতি হচ্ছিল? হ্যাঁ, আশেপাশে একটা পাঁচিল পড়েছে, আর এই যেখানটা এখন আছে এই বাড়িটা ধসে যাওয়ার মতো পজিশন হয়ে গেছিল। যদিও পাইপ বসানে কোনো রকম গাফিলতি হয়নি বলে দাবি করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা, কিন্তু অভিযোগ ওঠায় মেয়র পরিষদ নিকাশিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মেয়র। সেই মতো কদিন আগে মাটি খুঁড়ে দুটি পাইপ তোলা হয়, আর তখনই চোখ কপালে ওঠে পুরো কর্তাদের। দেখা যায় ঠিকঠাক পাইলিং না করে, অর্থাৎ পাইপের দুপাশের মাটি ভালো করে না বাঁধিয়ে বসানো হয়েছে পাইপগুলি। সব থেকে বড় গাফিলতি, পাইপের নিচে নেই কোনো কংক্রিটের ঢালাই। এই ধরনের পাইপই মাটির নিচে বসিয়ে নিকাশির পাইপলাইন তৈরির কাজ চলছিল, কিন্তু সেই কাজেই গাফিলতি ধরা পড়েছে। পুরসভার রিপোর্ট বলছে পাইলিং না করেই এই ধরনের পাইপ বসানোর কাজ চলছিল। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। একটা পাইপের তলায়ও ওই মুহূর্তে একটা পাইপের তলাও ঢালাই না সোলিং না কিচ্ছু হয়নি, নর্মাল পাইপ। কোনো পাইলিং করেনি, কোনো কিছু করেনি। কোনো আমার চোখের সামনে যেটুকু আমি দেখেছি সেটাই বলতে পারি, কোনো ঢালাই হয়নি, কোনো কিছু হয়নি। আর নিকাশি পাইপ বসানো এই গলদ সামনে আসার পরই পুরসভাকে নিশানা করেছে বিরোধীরা। নিম্নমানের যদি এই ধরনের কাজ হয়, কেউ তো তার দায়ভার এড়াতে পারে না। এখানে নোডাল এজেন্সি কর্পোরেশন এবং KEIP এরা নজর দিচ্ছে না, নজরদারি কম আছে, এবং এই ধরনের নজরদারি যদি থাকে মানুষের অসুবিধার কারণ হবে। গোটা ঘটনা নিয়ে সোমবার মেয়রের কাছে রিপোর্ট জমা দেন নিকাশি বিভাগের মেয়র পরিষদ। এরপরই KEIP আধিকারিকদের তলব করেন শোভন চট্টোপাধ্যায়। তো আমি কি যা দেখলাম তাতে করে ওদের যে কাজগুলো করার কথা সে কাজগুলো ওরা করেনি। আমি সেটা রিপোর্ট লিখে মেয়রকে দিয়ে দিয়েছি। নিচে যে PCC করার কথা PCCটা করেনি, সাইডে সোরিং করেনি। রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে শাবল চলে যাচ্ছে, ওখানে নিচের যে সোলিং সেটা নেই। KEIPর পক্ষ থেকে যেখানে যে অবস্থায় কাজ করতে গিয়ে যা ড্যামেজ হবে সবটাই দায়িত্ব নিয়ে কলকাতা পৌরসভা সারিয়ে দেবে। এর আগেও শহরের পরিবেশ উন্নয়ন প্রকল্পে নানা গাফিলতি সামনে এসেছে। উঠেছে কম ক্ষমতা সম্পন্ন পাম্প বসানোর অভিযোগ। KEIPতে এবার দুর্নীতির ছায়া মাটির তলায়, যার জেরে সংকটে জনজীবন। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।